গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি চলে এসেছি সকালবেলায়। দেখো চারিদিকে, দেখো কেমন কুয়াশা। তো কোথায় এসেছি দেখো বন্ধুরা, আমি এসেছি জাদের বাগানে, কারণ কাঠ নিতে এসেছি। কাঠ নেই আঁকা ধরানোর জন্য। তো বাড়িতে আছে মানে শুধু ঘষি, তো সেটা দিয়ে ভালো করে রান্না হচ্ছে না, কারণ প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। তো কাঠ নেই, সেই জন্য আমার যাকে বলে রেখেছিলাম, এটা হলো আমার যাদের বাগান। তো সেই জন্য যাকে বলে রেখেছিলাম যে তোমাদের এই কাঠগুলো পড়ে থাকবে, তাহলে ঠিক করে ধুতে বলো, আমি এসে নিয়ে যাব। তো যা বলেছে ঠিক আছে। তো দেখো যাও, সব ঠিক করে রেখেছে কাঠগুলো, আমি নিতে এসেছি। তো এটা হলো আমাদের বৌমা হচ্ছে আমাদের পাশের বাড়ি। তো আমি এসেছি, বৌমারা এখানে থাকে ঘুরে বাগানে। তো বাগানটা দেখো অনেকটাই বড়। যেগুলো কাটেনি সেগুলো আমি কেটে ছোট ছোট করে সাইজ করে নিয়ে যাব, কারণ বাড়িতে আমার কাটার কিছু নেই। তো হেঁসোতে তো ভালো করে কাটা হবে না। তো এখানে কাটারি আছে, কাটারি করে কেটে আমি ছোট ছোট করে নিয়ে যাব। আর বাগানে অনেক কিছুই লাগিয়েছে। দেখো দেওর বেগুন গাছ আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আর এই যে কুল গাছ লাগিয়েছে। তো কত কুল এসেছে। তো বৌমা দাঁড়িয়ে আছে। তো এই যে বৌমা হয় বললাম তোমাদের, তো বৌমা পাচ্ছে, আর আমি ওদিকে কিন্তু কাঠগুলো ঠিক করছি। আমার মেয়ে ক্যামেরা ধরে আছে। তো বন্ধুরা, শুধু ঘষিতে তো রান্না হচ্ছে না, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই নেই। তোমাদের দাদাভাই থাকলে পরে হয়তো তোমাদের দাদাভাই নিয়ে যেত। তো এই কাঠগুলো অনেকটা দূরে ছিল, তো আমি টেনে আনতে পারবো না, সেই জন্য দেওর নিয়ে এসে ঠিক করে রেখেছে। তো দেখো ছোট ছোট পিঁপে এসেছে, দেওর লাগিয়েছে গাছে। আর এই যে কালো ক্যারি বাঁধা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বেগুন বাঁধা আছে, কারণ এখানেতে হুনুর খুবই অত্যাচার। তো হুনুতে সব খেয়ে নেয়, তো সেই জন্য যা ক্যারি প্যাকেট বেঁধে দিয়েছে। তো দেখো এই যে এটারও জায়ের ছেলে গৌরব। তো গৌরব আমাকে খুব ভালোবাসে, জেঠিমা জেঠিমা করে পেছু ছাড়ে না। তোমরা দেখতে পাও, প্রত্যেক ব্লগেই দেখতে পাও যে আমি বলি এটা আমার দেওরের ছেলে। তো দেখো যে কাঠগুলো খুবই শক্ত, ভালো কাটা হচ্ছে না। তো আমি অনেকক্ষণ ধরেই কেটে ছোটো ছোটো করে নিয়ে গিয়ে যেগুলো কাঁচা আছে সেগুলো চালের মধ্যে ফেলে দেব, কারণ আবার শুকিয়ে যাবে। এখন তো রোদ, শীতের রোদ, এখন তো জল নেই মেঘে, তাই না? তো এখন তো প্রত্যেক দিনই রোদ হচ্ছে, তো রোদে ফেলে দেবো চালে, তো শুকিয়ে যাবে, তারপরে আবার জাল দেবো। তারপর দেখো ওইদিকে মেলা পাতা আছে, শুকনো পাতা। তো আমাকে মানে জায়ের ছেলে বলে যাচ্ছে যে জেঠিমা তুমি আগে পাতাগুলো নাও, পাতা নিলে পরে কি বলো তো বন্ধুরা, শুকনো পাতাগুলো তলাতে দিয়ে ওপরে যদি ঘষি দেওয়া হয়, দুটো কাঠ দেওয়া হয়, কিন্তু খুব সুন্দর ধরে যায় আকাশ। সেই জন্য আমি দুটো পাতা নেব। তার আগে আমি এদিকে কাঠগুলো বস্তার মধ্যে ভরছি, মানে হাতে করে নিয়ে যাচ্ছে বারে বারে। তো আমার মেয়ে বলছে মা ওখানটাতে বস্তা পড়ে আছে, নিয়ে যাও, পরে আমি কাকিকে বস্তাটা দিয়ে দেবো। তো দেখো আমি এদিকে কাঠগুলো ভরছি, আর বৌমা হয়, তো বৌমার সাথে গল্প করছি। তো বন্ধুরা, আমি তো অনেকটা কষ্টই থাকি, তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করি যে ভালো মন্দ খারাপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এতটাই যে খারাপ যে আমার সাথে কারো খাপে খাপ মেলে না, আমি এতটাই খারাপ। তো আমি খারাপ হয়ে থাকে, আমি কারোর কাছে আর ভালো হতে চাই না। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, তোমরা ভালোবাসা দিও, তাহলে হবে। তো দেখো দেওরের ছেলে এই যে গৌরব, তো বলছে জেঠি তুমি আমাকে দাও, আমি কাটছি, তুমি পাতা কুড়াও। তো সত্যি দেখো কাটছে, আর আমি ওদিকে পাতাগুলো কুড়িয়ে নিয়ে এসে আবার যে পাতাগুলো কুড়ালাম সেগুলো আবার এর মধ্যে ভরে নেব। ভরে নিয়ে এখন চলে যাব বাড়ি। তো দেখো এই কাঠগুলো দিল, আমার খুবই উপকার হলো, কারণ শুধু ঘুষি দিয়ে রান্না হচ্ছে না। যাকে বলে রেখেছিলাম, তো যা দেওরকে বলেছে, দেওর সব ঠিক করে রেখেছে। তো চলে আসছি। আর এই যে এই কাঠটা আর আমি কাটতে পারলাম না, খুবই ভারী। তো দেখো গৌরবও নিয়ে আসতে পারছে না। তো বন্ধুরা, কাঠগুলো নিয়ে এসে ধুলাম, তারপরে কালকে আবার ঠিক করব। এখন আর কিছু করব না। তো কেমন লাগলো বন্ধুরা?